ভীষ্মের সহিত অর্জুনের যুদ্ধ। উত্তরে চাহিয়া বলিলেন ধনঞ্জয়, বৃথা হইতে রথ লহ বিরাট তনয়। ভয়েতে আবৃত হয়ে সকলে পলায়, ভয়ার্ত জনেরে মারিবারে না জুয়ায়। যথায় শান্তনু পুত্র ভীষ্ম পিতামহ, শীঘ্র তার অগ্রেতে আমার রথ লহ। তাহার রক্ষিত হয় কৌরবের সেনা, তাহারে জিনিলে সে জিনিব সর্বজনা। উত্তর বলিল, মোর শক্তি নাহি আর, কি মতে রথের অশ্ব চালাবো তোমার। হ্যারো দেখো অঙ্গ মোর হইল বিবর্ণ, অনুক্ষণ শব্দেতে বধির হইল কর্ণ। কুম্ভাকার চক্র প্রায় ভ্রমে মোর মনে, দিবা নিশি নাহি জ্ঞান না দেখি নয়নে। পুনঃ পুনঃ তোমার গর্জন হুহুঙ্কার, বিপরীত শব্দ তব ধনুকটঙ্কার। শরীরের রক্ত মোর হইল জলবৎ, দিকগণ ক্রমিছে যেন নাহি দেখি পথ। বিশেষ তোমার কর্ম অদ্ভুত কাহিনী, দেখিবারে থাক প্রভু কর্ণে নাহি শুনি। কখন আদান করো কখন সন্ধান, লক্ষিতে না পারি তুমি কারে ছাড়ো বান। অনুক্ষণ দেখি ধনু মণ্ডল আকার, শত হস্ত হয় চিত্তে লাগোয় আমার। পূর্বের সে রূপ তব নাহিক এখনে, ভয়ঙ্কর মূর্তি দেখি ভয় পায় মনে। শীঘ্র করো মহাবীর ইহার উপায়, কহিনু নিশ্চয় মোর প্রাণ বাহিরায়। পার্থ বলে, কি কহিছ বিরাট কুমার, ক্ষত্রিয় লক্ষণ কিছু না দেখি তোমার। সমূহ শত্রুর মাঝে কহিলে এমতো, কি উপায় আছে এবে কে চালাবে রথ। স্থির হও ত্যাজ ভয়, ধরো অশ্বদড়ি, চাপিয়া বৈসহ ধরো প্রবোধের বাড়ি। এখনই কেমনে চাহ ত্যাজিবারে রণ, ক্ষণেক থাকিয়া দেখো বিরাট নন্দন। ইতিমধ্যে বহাইব রক্তের কর্দম, বহাইব নদী সব দেখাইব জম। রুধির করিব নীর কুম্ভীর কুঞ্জর, কচ্ছপ হইবে অশ্ব মীন হবে নর। হস্তপদ সব হবে তৃণকাষ্ঠবৎ, হংসবৎ ভাসিয়া চলিবে সব রথ। কি যুদ্ধ দেখিয়া তাত শুষ্ক হইল কায়, রাজপুত্র তব হেন কর্ম কি জুয়ায়। কালানল প্রায় এই দেখো বিশ্ববীর, কুরু সৈন্য মীন হেন সাগর গভীর। শীঘ্র রথ লহ মম তাহার ভিতরে, আমার হস্তের বেগ দেখাবো তাহারে। পূর্বে আমি সুরপুরে এই ধনু ধরি, নিষ্কণ্টক স্বর্গ করিলাম দৈত্য মারি। তুলমাদি নিবাত কবচ কালকেও, সিন্ধুপুর হেমপুর বাসী অপ্রমেয়। ইন্দ্রতুল্য পরাক্রম সবে মহাবলা, বানে উড়াইনু যেন শিমুলের তুলা। সেই মতো আজি আমি করিব সমর, ক্ষত্র পরাক্রমে বৈশ্য রথের উপর। এত বলি তার অঙ্গে হাত বুলাইয়া, উত্তরে করেন শক্ত আশ্বাস করিয়া। পুনরপি উত্তর বসিল সিংহবৎ, ধরিয়া ঘোড়ার দড়ি চালাইল রথ। বায়ুবেগে নিল রথ ভীষ্মের গোচর, পার্থ দেখি আগু হইল বিশ্ববীর বর। পিতামহ পদ ধৌত বিচারিয়া মনে, বরুণ যুগল অস্ত্র মারেন চরণে। দেখি দুই অস্ত্র ভীম মারেন তখন, অর্জুনের শিরে গিয়া করিল চুম্বন। ভীষ্ম রথ রক্ষক আছিল চারিজন, দুঃসহ দুর্মুখ বিবিংশত দুঃশাসন। আগু হয়ে পার্থে আসি আগলিল পথ, জ্বলন্ত আগুনে যেন পতঙ্গের মতো। আকর্ণ পুরিয়া বাণ মারে দুঃশাসন, অর্জুন উপরে করে বাণ বরিশন। হাসিয়া মারেন পার্থ তারে পঞ্চস্বর, বানাঘাতে দুঃশাসন হইল ফাপড়। বেগে পলাইয়া যায় নাহি চায় পাছে, আর তিন বীর গিয়া বেরিলেক পিছে। দুই বাণে দুর্মুখে করেন অচেতন, দেখি ভঙ্গ দিয়া যায় আর দুইজন। ভঙ্গ দিল চারি বীর দেখিয়া সংগ্রাম, আগু হয়ে পার্থ ভীষ্মে করেন প্রণাম। পার্থ বলিলেন, দেব ভদ্র আপনার, কি হেতু এ মৎস্য দেশে গমন তোমার। বিরাটের গাভী নিতে আসিয়াছ প্রায়,
এমন কুকর্ম কি তোমার শোভা পায়? পর গাভী লইলে যতক হয় পাপ, আপনি জানো হো তুমি অঙ্গে ভুঞ্জে তাপ। তথাপিও লোভ নাহি পারো সম্বরিতে, সসৈন্যেতে আসিয়াছ পর গাভী নিতে। ভীষ্ম বলে, নাহি আসি গাভীর কারণ, তুমি আছো হেথায় কহিল দূতগণ। বহুদিন নাহি দেখি ব্যাকুলিত চিত্ত, দুর্যোধন সহ আইলাম এ নিমিত্ত। ক্ষত্রিয় নিয়ম আছে বেদের বচন, বাহু বলে শাসিবে পররাজ্য ধন। আমারে ধন রাজ্যে কোন প্রয়োজন, যতেক করি যে তোমার সবার কারণ। পার্থ বলে, পিতামহ তোমার প্রসাদে বঞ্চিলাম 13 বর্ষ অপ্রমাদে। তোমার প্রসাদে আমার ভাই পঞ্চজনে, বহু বহু কষ্টে রক্ষা পাইলাম বনে। তুমি যে গুরুর গুরু হও মহাগুরু, কুরু বংশ কর্তা তুমি যেন কল্পতরু। পাশাকালে দুঃখ তুমি জানো হো আপনে, তাহার উচিত ফল দিব দুষ্ট গণে। আজ্ঞা করো এক ভিতে লইতে নিজ রথ, দুর্যোধনে ভেটিব ছাড়িয়া দেব পথ। ভীষ্ম বলে, আমার রক্ষিত দুর্যোধন, আমানা জিনিলে কোথা পাবে দর্শন। অর্জুন বলেন, তবে বিলম্বে কি কাজ, শীঘ্র করো উপায় রাখিতে কুরুরাজ। এত শুনি কুপিত হইল কুরুপর, অষ্টবাণ প্রহারিল অর্জুন উপর। অষ্ট গোটা ভুজঙ্গ সদৃশ অষ্টস্বর, মহাশব্দে চলি যায় অর্জুন উপর। দিব্য ভল্ল দিয়া কাটিলেন ধনঞ্জয়, কোন দিব্য অস্ত্র মারে গঙ্গার তনয়। মহাশব্দে আসে বাণ ভাস্কর সমান, অর্ধপথে অর্জুন করেন খান খান। দুই জনে যুদ্ধ হইল অতি ভয়ঙ্কর, নানা বর্ণে এড়িলেন চোখা চোখা স্বর। দোহে দোহাকার বাণ করেন বারণ, অনিমেষ দোহাকার নয়নে নয়ন। অনলে বরুণ মারে বায়ব্যে বারুণী, আকাশে বায়ব্য মারে শীতেতে আগুনি। পর্ণবে পর্ণবগণ বায়ুতে পর্বত, পুনঃ পুনঃ দোহে বাণ করে এই মতো। দোহাকার সরজালে ত্রৈলোক্য কম্পিত, চট চট শব্দ সে হইল অপ্রমিত। দোহাকার বাণ দোহে ব্যথিত হৃদয়, দোহাকার অঙ্গে ঘন শ্রম জল বয়। সাধু পার্থ সাধু ভীষ্ম গঙ্গার নন্দন, সাধু সাধু প্রশংসা করিছে দেবগণ। ইন্দ্র বাণ দিয়া তবে ইন্দ্রের নন্দন, কাটিলেন ভীষ্মের হাতের সরাসন। আর ধনু ধরি ভীষ্ম পরিচয়ে বাণ, সেই ধনু কাটিলেন করিয়া সন্ধান। দিব্য বাণে কাটিলেন কবচ তাহার, তীক্ষ্ণ 10 বাণ দিয়া করেন প্রহার। বানাঘাতে অচেতন গঙ্গার তনয়, দেখিয়া বিস্ময় মানি কহে কুরু জয়। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান।